রোজকার রান্নার থেকে আজকের রেসিপি আম ডাল অরল ডালের বড়া। আজ করব আম ডাল। চৈত্র সংক্রান্তি আসছে, আমরা সবাই খাবো আম ডাল, তিতা ভাজা এসব। তো তাই আজ আম ডাল করছি, আর সঙ্গে করছি অরল ডালের বড়া। তো আম ডাল করতে লাগবে, আমার এই অরল ডাল নিয়েছি, আমি অরল ডাল ভিজিয়ে রেখেছি, এটা ভিজে গেছে। তো লাগবে অরল ডাল, কাঁচা আম, শুকনো লঙ্কা, শস্য, আর বড়ার জন্য এই অরল ডালই একটু উঠিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বেটে। তো এখন আমি রান্না শুরু করব। এখন আমি একটা কড়াইতে মোটামুটি আধা কড়াইয়ের উপরে জল দিয়েছি, দিয়ে তাতে আমি অরল ডালটা সিদ্ধ হতে দেব। ততক্ষণ সিদ্ধ করব যতক্ষণ এটা একদম সুসিদ্ধ না হয়, গলবে না কিন্তু সুসিদ্ধ হবে। তো আমি এইভাবে অরল ডালগুলি সিদ্ধ দিয়ে দিই। তোমরা অনেকেই কমেন্ট করো, তারপরে ভালোবাসা দাও, যেমন দীপমালা, পৌলমী, তোমাদের লাভ 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 দেখে আমার এত মনটা ভালো লাগে, আপ্লুত হয়ে যাই আমি। তারপরে বনু, জয়া, প্রতিমাদি, তারপরে আরও যাদের নাম ভুলে গেছি তারা ক্ষমা করে দিও, আরেক সময় বলবো। তোমরা কমেন্টে এত সাপোর্ট করো, এত ভালোবাসো আমাকে, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, ঈশ্বরের কাছে আমার এই কামনা। কারণ যারা অন্যের ভালো চায় তাদের ঈশ্বর তাদের ভালোবাসেন। তোমরা এত সুন্দর কমেন্ট করো, লাইক করো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তো আমি এইটা এখন মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না সিদ্ধ হয়। এখন ঢাকনাটা খুলে দেখি ডালটা কেমন সিদ্ধ হয়েছে। যে ডালটা এইরকম ফাটা ফাটা সিদ্ধ হবে, বেশি গলে যাবে না, কিন্তু এইভাবে থাকবে। তো এই যে এখন এই ডালটা এরকম ফাটা ফাটা সিদ্ধ হয়েছে, এখন আমি এটাতে দিয়ে দিব আমগুলি, কাঁচা আমগুলি দিয়ে দিব। যে যেমন টক খায় সেই পরিমাণ দিলেই হবে, বা আমটা একটু চেখে দেখে সেভাবে দিলেই হবে। আর দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিব আধা চামচ হলুদের গুঁড়ো, এই আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি গ্যাসটা অফ করে দিই, তারপর সম্বার দিয়ে দিই। এই যে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নের জন্য তাতে 2 চামচের মতন তেল দিয়ে দিলাম, সরষের তেল। আর দিব শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা একটু বেশি দিলাম, 2টা আস্তা দিলাম, আর 2টাকে দুভাগ করে দিলাম, কেন কি এটাতে কাঁচা লঙ্কা দিব না। তো শুকনো লঙ্কাটা দিলে শুকনো লঙ্কার ভাজা গন্ধটাও ভালো লাগে, আর ডালের সাথে কেউ যদি একটু শুকনো লঙ্কা দিয়ে খেতে চায় ওটাও ভালো লাগে, কারণ শুকনো লঙ্কাটা যখন ভাজা করে ডালে সিদ্ধ হয় তো ওটার ভিতরে একটা ডালটা ঢুকে, ওটা তো ভালো লাগে, লঙ্কাটা দিয়ে খেতে ভালো লাগে। তাই এই ডালে আমি একটু শুকনো লঙ্কাটা বেশি দিই। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব আধা চামচ শস্য ফোড়নে। শস্যটা ফুটতে শুরু করে দিল, তা এখনই আমি ডালটা ঢেলে দিব। দিয়ে তাতে দিব 1 চামচ চিনি। চিনিটা যার যেমন ভালো লাগে, কেউ একটু টক টক ডাল ভালো লাগে, কেউ একটু টক মিষ্টি ভালো লাগে, স্বাদ মতন চিনি দিয়ে দিলেই হবে। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 1-2 মিনিট ফুটাবো, তারপরে অফ করে দিব। এই আমাদের হয়ে গেল আম ডাল। এখন আমি বানাবো অরল ডালের বড়া। তো এই যে ডালটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, তাতে আমি দিয়ে দিব অল্প কালো জিরে আর স্বাদ মতন নুন দিয়ে বড়া। এখন আমি বড়াগুলি ভাজবো। তো বড়াগুলি একদম এই অরল ডালের বড়াটাকে আমি কালো জিরা, হলুদ, লবণ দিয়ে মেখে নিয়েছি বাটাটাকে। তো এই অরল ডালের বড়াটা এরকম ছোট ছোট করে করতে হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই বড়াগুলি এরকম ছোট ছোট করে দিয়ে দিব। এই বড়াটা এরকম ছোট ছোট করেই করতে হয়, তবে একটু মিডিয়াম আঁচে করলে কি হয়, ভিতরটা উপরটা কড়কড়া থাকবে, ভিতরটা একটু নরম নরম থাকবে, খেতে ভালো লাগে। তো আমি এইভাবে দিয়ে নিই সবগুলি বড়া, তারপরে দেখাবো। এই আমাদের বড়াগুলি হয়ে গেছে, লাল লাল করে না, একটু কড়া করেই ভেজে নিয়েছি 2 পিঠ। এখন আমি বড়াগুলি উঠিয়ে নিই। এই আমার হয়ে গেল অরল ডালের বড়া।
এই দুই পিঠ কড়া করে ভেজে উঠিয়ে নিলাম।